এদিকে এসআইআর ইস্যুতে গতকালই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা। বাকযুদ্ধে জড়ান সরকার এবং বিরোধী পক্ষ। এসআইআর এর পক্ষে সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো অবস্থাতেই অনুপ্রবেশকারীদের ভারতে স্থান দেওয়া হবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের 2216 কিলোমিটার এলাকা সীমান্ত, 1653 কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। উন্মুক্ত 563 কিলোমিটার। উন্মুক্ত 563 কিলোমিটার সীমান্তের পুরোটাই পশ্চিমবঙ্গে। শুধুমাত্র বাংলা সীমান্তে বেড়া সম্ভব হয়নি, পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। আসানসোলে বিজেপি সিপি অফিস অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি, চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়। দুর্গাপুর আসানসোলে পুলিশ কমিশনের অফিস ঘেরাও অভিযান ছিল আজ। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন বালি মাফিয়াদের গাড়ি ধরা হয়, তখন পুলিশ বলে আমরা যেতে পারবো না, কারণ সেখান থেকে তো টাকা পায় প্রত্যেকটা থানা, প্রত্যেকটা তৃণমূলের নেতা। যখন তৃণমূলের মানে কি বলবো ছাপোষা নেতা যখন আমার গাড়ি আটকায়, টিএমসি ক্যাডারদের দ্বারা এসে নাটক করে, তখন পুলিশ আসতে 1 ঘন্টা লেট করে, তারপরে আবার এসে নেগোশিয়েট করে। আর আজকে যখন জনপ্রতিনিধিদের আটকানো হচ্ছে, আমরা প্রতিবাদ করতে আসছি, আমরা জবাব চাই সিপি সাহেবের কাছে যে আপনারা কি ভাবছেন যে এসআইআর এর নাম কাটা হয়েছে 2026-এ মমতা ব্যানার্জি জিততে পারবেন না বলে আজকে বিজেপির জনপ্রতিনিধিদের আটকাবেন? আজকে যখন আমরা জবাব চাইতে আসছি, তখন আমার কার্যকর্তাদের ব্যারিকেড দিয়ে আটকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হচ্ছে। কত নিচে নামবেন আপনারা? কত নিচে নামবেন কুন্ডুবাবু? কত নিচে নামবেন সিপি সাহেব? চিংড়িহাটা মেট্রো প্রকল্পে জট নিয়ে হাইকোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে হাইকোর্টের তরফে মন্তব্য করা হয়, খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে। কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। কোভিড যদি আবার ফেরত না আসে, তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। চিংড়িহাটায় থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, এমন সওয়াল করে রাজ্য। গতকাল কেন্দ্র, রাজ্য এবং আরবিএনএল এর আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্র আরবিএনএলকে বলেছে যে রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে, দাবি করেন অ্যাডভোকেট জেনারেল। আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব, জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। হলতায় আজকে বিক্ষোভের মুখে পড়েন বিশেষ রোল অবজারভার এবং জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিচ্ছেন সি মুরুগান। মহিলারা তার দিকে তেড়ে এসেছেন, কেউ ছাতা নিয়ে তেড়ে এসেছেন, বাড়ি রাস্তা তৈরি হয়নি এই অভিযোগ নিয়ে এমন আচরণ করেছেন মহিলারা। আজ বিকেলেই রিপোর্ট পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনে, এমনই সূত্র মারফত খবর। আপত্তি থাকলেও কাজ করে যাবেন, রিপোর্টে লিখেছেন মুরুগান, এমনই খবর সূত্রে। না, আমরা কোথায় দেখলাম, মানে তারপরে তো আমি কি পেলাম, আর এটা তো আমি ইলেকশন কমিশনকে জানাবো। আচ্ছা, কোনো গরমিল পাওয়া গেছে কি? ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যার। বিক্ষোভ দেখাচ্ছে অনেকে, দেখছি। ওটা আমাকে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। হলতায় গিয়েছিলেন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। একেবারে স্থানীয় বিডিও শানু বক্সির সামনেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, তারপর আগে এসআইআর, তার আগে এসআইআর করতে দেবো না। বাড়ির মধ্যে না গেলে কেউ বুঝতে পারবে না আমাদের ঘরের কন্ডিশনটা কেমন। আমি চাইছি, অনেক বছর আগে আমাদের কাগজপত্র জমা হয়ে গেছে,
ফটো তুলেছে, কিন্তু আমরা একদম ঘরও পাইনি। আমার বড় লকডাউন থেকে কাজে চলে গেছে, চলার মতো মানে পেটে না দিলে আর দুবেলা খেতে হবে, সেটা কম টাকা নিয়ে আসছে, সেইভাবে সংসার চলছে। সেই জন্য আমার একটাই ছেলে। সেই জন্য কি করছেন আজকে? সেই জন্য ওই কি করছিল না, আমাদের বক্তব্য যে আগে আমাদের আবাস যোজনার টাকাটা দিই, তারপরে 1 সেকেন্ডের টাকাটা দিই, তারপরে আমরা আপত্তি করি। হলদার ভিডিওর সামনে সি মুরুগানকে এভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়, এই নিয়ে ভিডিও কি বলছেন শোনাবো এবং কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। শুনুন। অনেকে ভেবেছিলেন যে এগুলো হয়তো ডেভেলপমেন্টের যে ইস্যুগুলো বন্ধ আছে সেই ডেভেলপমেন্টের ইস্যুস নিয়ে হয়তো ওনারা সার্ভেতে এসেছেন, কিন্তু পরে ওনারা জানতে পেরেছেন যে এটা কিছুদিন আগে যে এনুমারেশন ফর্ম যে ফিল আপ হয়েছে ইলেকশনের সেটা নিয়ে জেনি ম্যাপিং বা সেলফ ম্যাপিং যেগুলো রয়েছে সেগুলো নিয়ে উনি দেখলেন। সেম আবার যেগুলো শিফটেড কেস, ডেথ কেস, সেগুলোই উনি দেখলেন। এসব যেভাবে ওনার কাছে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো জাস্ট ভেরিফাই করতে এসেছিলেন এবং রিপোর্টগুলো সবই ঠিকঠাক। আজকের অবজারভার যিনি ছিলেন মুরুগান, তার উপরে মেয়েরা ছাতা নিয়ে আক্রমণ করেছে, কি বলবেন? আজ ফলতায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। আর 24 ঘন্টা আগে গতকাল অশোকনগর কল্যাণগড় পুরসভার 8 নম্বর ওয়ার্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কমিশনের 2 জন আধিকারিক। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমীর দত্তর নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। কমিশনের এই 2 আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু কেন এই বিক্ষোভ? তৃণমূল কাউন্সিলরের অভিযোগ চক্রান্ত করে নাম বাদ দেওয়া হচ্ছে। আমাদের 2002 থেকে যারা আমরা প্রকৃত ভোটার, সেই প্রকৃত ভোটার আমার পার্টে যেটা 203 নম্বর পার্ট, সেখানে আমি 2006 চাকরি পাওয়ার পর থেকেও দেখছি যে আমি দীর্ঘদিন ভোট করে এসেছি, কিন্তু সেই সত্ত্ব দেখে আমার নামটা বাদ চলে গেছে। মোট ভোটার 1100 কত, সেখান থেকে 365 জনের নাম বাদ চলে গেছে। সবত কারণে আমিও খুব আতঙ্কে আছি এবং আগামী দিন যে আমি যে সরকারি চাকরি হিসাবে কি পরিস্থিতি হবে সেটা জানি না। কেন কি বলছেন, কেন কি করে বাদ গেল? এরা বলছে এটা ভুল হয়েছে, কখনো বলছে ভুল হয়েছে, কখনো বলছে আমরা তুলে দেবো, এক এক সময় এক এক রকম বলছে। আমরা বলছি ভিডিও সাহেব এখানে আসবে, উনি সই করে লিখিত দেবে যে এদের নাম বাদ দেওয়া যাবে না, বাদ হবে না, তখন ওরা ছাড়বো আমরা। কমিশন বিজেপি আঘাতের অভিযোগে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিজেপি ছাড়া সবার নাম বাদ, কেন বিজেপির কম্পিউটারে কাজ হবে? বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে কেন জানতে চাই। বিহার পারেনি, বাংলা পারবে, ওদের আমরা সম্মান করি, আপনারা নিজেদের কাজে লাগিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে, নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে, নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে, নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে, সরি ওটা উইথড্র করে নিচ্ছি। বিজেপি দাবিদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে, ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না। সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।